শীতকালীন সবজিগুলো এত তরতাজা হয় যে চোখের সামনে একদম যেন জল করে। কিন্তু সেই সবজি দিয়েই যখন নাকি বাচ্চা কাচ্চাকে খাওয়ানো হয় তা তো মুখ ভেটকে বসে থাকবে, খাবে না। কিন্তু সেই সবজি যখন একেবারে একটুখানি ভালো করে অন্য রকম ভাবে দেওয়া হবে, তখন কিন্তু আবার চেটে পুটে একবার একদম খেয়ে সাপা করে দেবে। আমার কাছে বেশ কিছু সবজি ব্যবহার করার পর অল্প অল্প করে পড়েছিল, তো সেগুলোকে একটু নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ রসুন কোচানো, আর এই মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো একটু চিকেন। তো প্রথমে এটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে চিকেন গুলো দিয়ে দিয়েছিলাম। চিকেন গুলোকেও একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যে কটা সবজি আমি এখানে কেটে রেখেছিলাম প্রত্যেক কটা সবজি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছিলাম। সবজি আর চিকেনের জলটা যখনই শুকিয়ে গেছিল, একটু পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতন গোলমরিচ, আর একেবারে শেষে নামানোর আগে 2 চামচ মতো একটু ভিনিগার, 2 চামচ মতো সয়া সস, আর 2 চামচ মতো যে চিলি টমেটো সসটা আছে ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু পুরটাকে তৈরি করে নামিয়ে রেখে দিয়েছিলাম। এইবার একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা, সেই কাপেরই 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটা ডিম, আর 2 চামচ মতো সাদা তেল। এই ক্ষেত্রে মাপটা এক হওয়া কিন্তু খুব জরুরি। আর ভালো করে ফাটিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছিলাম, খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যাতে কোনো দলা না থাকে। গোলাটা এতটাই পাতলা যে এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 হাতা দিলেই কিন্তু বাদবাকি পুরোটা নিজে থেকেই ঘোরানো যাবে। আর বাদবাকি যেইটুকুনো ব্যাটার আছে ওইটুকুনো আবার রেখে দিয়ে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড মতন একটু টাইম দিতে হবে। আর একদম আঁচটাকে কিন্তু লোতে করে দিতে হবে এক্ষেত্রে, নইলে কিন্তু এই যে শীট গুলো তৈরি করছি নিচ থেকে একটু পোড়া দাগ হয়ে যাবে। আর এইভাবে শীট গুলো তৈরি করে কিন্তু মোটামুটি 10 থেকে 15 দিনও ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দেওয়া যেতে পারে। প্রত্যেক কটা শীট তৈরি করা রাখার সময়, মানে তৈরি হয়ে গেলে তারপরে রাখার সময় একটু তেলটা ব্রাশ করে নিতে হবে, তাহলে শীটগুলো একটার সাথে আরেকটা লাগবে না। খুব পাতলা পাতলা শীট, এই এরকম করে হাতের আঙ্গুলগুলো বোঝা যাচ্ছে এতটাই পাতলা। এবার এর মধ্যে যে কোনো পুর দিয়ে কিন্তু যে কোনো টাইপের স্প্রিং রোল খুব ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। একটু ময়দার গোলা সাইড দিয়ে দিলে জিনিসটা খুব ভালোভাবে আটকায়। ব্যাস পুরোপুরি রেডি হয়ে গেলে এর মধ্যে আমি এখন চিকেনের পুর দিয়েছি, এর মধ্যে ভেজের যে কোনো পুর দিয়েও কিন্তু এইরকম স্প্রিং রোল তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। সবকটা স্প্রিং রোল আমি এইরকম ভাবে তৈরি করে নিয়েছি, আর স্প্রিং রোলের কিন্তু ম্যাক্সিমাম কাজই সব হয়ে গেছে। এবার শুধু ভাজতে হবে আর খেতে হবে। ভাজার ক্ষেত্রে একদম মিডিয়াম ফ্লেমে করে বেশ খানিকটা তেল নিয়েছি, তবে আমি যতটা তেল নিয়েছি এতটা তেল কিন্তু না হলেও কোনো সমস্যা নেই। এটা যে একেবারে ডুবো তেলে ভাজতে হবে তার কোনো ব্যাপার নেই, কারণ এর ভেতরের পুর পুরো রেডি আছে। স্প্রিং রোলের যে শীটটা ওটা ভাজতে কিন্তু খুব বেশি টাইমই লাগবে না, কারণ এটা একদম পাতলা পাপড়ের মতন। মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করলেই কিন্তু, এপিট ওপিট নাড়াচাড়া করলেই কিন্তু মোটামুটি একটা ব্রাউন রং চলে আসার পর স্প্রিং রোলগুলোকে নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিয়ে স্প্রিং রোলগুলোকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে।